রেশন সামগ্রী কম দেওয়ার অভিযোগে বিক্ষোভ গ্রাহকদের। ঘটনাটি ঘটেছে বুধবার ডোমকল থানার মাছপাড়া এলাকায়। অভিযোগ, কার্ড পিছু 1 কেজি করে কম রেশন সামগ্রী দেওয়া হচ্ছিল। ডিলারকে জানানো হলেও কোনো সুরাহা হয়নি। এরই প্রতিবাদে বিক্ষোভ। খবর পেয়ে ডোমকল থানার পুলিশ এসে পরিস্থিতি সামাল দেয়। মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে, সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ। যোগাযোগ নাম্বার 7477995166। রেশন সামগ্রী কম দেওয়ার অভিযোগে বিক্ষোভ গ্রাহকদের। ঘটনাটি ঘটেছে বুধবার ডোমকল থানার মাছপাড়া এলাকায়। অভিযোগ, কার্ড পিছু 1 কেজি করে কম রেশন সামগ্রী দেওয়া হচ্ছিল। ডিলার সব্যসাচী চাকিকে জানানো হলেও কোনো সুরাহা হয়নি। সেদিনকে আমরা প্রায় দেখেছি অন্যান্য লোককে মাল দেয়, লোককে আপনার কানে কানে কথা বলে, ডিলারের যে লিখে দেয় সে কানে কানে কথা বলে, তখন মাল আলাদা আলাদা মাল দেয়। আর আমরা গেলে আমাদেরকে দাঁড়িয়ে থাকে বা আমাদের মাল কম দেয়, জনগণকে বুঝিয়ে মাল দেয় না। ওরা যে কোনো মাল ওরা চুরি করে বিক্রি করে। ডিলার কোনদিন আসে না, ডিলারের চাইমচাদেরকে দিয়ে মাল দেয়। ডিলারের চাইমচারা ছাড়া মাল দেয় না, কোনোদিন ডিলার আসে না মাল দিতে। প্রতিবারই কম দেয়। ডিলার রেশন বিলি করতে আসেন না বলেও অভিযোগ। এরই প্রতিবাদে বিক্ষোভ দেখায় গ্রাহকেরা। বিক্ষোভের জেরে রেশন বিলি বন্ধ করে দেওয়া হয়। খবর পেয়ে ডোমকল থানার পুলিশ এসে পরিস্থিতি সামাল দেয়। বিক্ষোভকারীদের দাবি, সরকার নির্ধারিত পরিমাণ মতো রেশন সামগ্রী দিতে হবে। 2 কেজি করে মাল আপনার প্রতিজনকে কম দিচ্ছে, আর পেছে একটা ক্যারি মাঠে চাল বাঁধা ক্যারি পিছনে দিয়েছে, এই কম্পিউটারে দিয়েছে। দেওয়ার পরে বলছে কি যে এটা কেন এটা দিব, 1 কেজি করে মাল কম দিব, লিলে লাও নাহলে হটো থেকে এলে ঝামেলা। কেন মাল কম দিবে কেন? ওটা মাল ওটিলিতে ঝামেলা, মাল কম দিবে কেন এটিলি ঝামেলা হচ্ছে। আমরা চাইছি মাল সঠিক নেব, কমও নেবো না বেশিও নেবো না, যেটুক মাল সেটুক নেব। নমস্কার, একটি অত্যন্ত আনন্দের খবর। আগামী 11ই মার্চ মঙ্গলবার সন্ধ্যে 6টায় বহরমপুর রবীন্দ্র সদনে মরমিয়া নিবেদিত অনুষ্ঠান ঈশ্বর এক খোঁজ সাক্ষাৎকার ভিত্তিক এই আলোচনার অনুষ্ঠানে অংশ নেবেন সকলের পরম শ্রদ্ধেয় জয়দীপ মহারাজ। সেই সঙ্গে সেদিন সেতারের সুরমূর্ছনা সৃষ্টি করবেন শিল্পী দেবাশিস ধর। বহরমপুর শহরে রবীন্দ্র সদনে সেদিন সন্ধ্যে 6টায়। চলুন সকলে উপস্থিত হই ঈশ্বর এক খোঁজ জয়দীপ মহারাজের অনুষ্ঠানে।